হাই বন্ধুরা, গুঞ্জা মৌসুমীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করব ভালো আছো এবং আমরাও খুব খুব ভালো আছি। তো আমি দু জায়গায় যাব, বুঝলে তো, বেড়াতে, যার জন্য রেডি হয়ে নিচ্ছি। তো কোথায় কোথায় যাব সেটা তোমাদের ওখানে গিয়েই দেখাবো। তো তার আগে চলো আমি রেডি হয়ে নিই। তো রেডি হয়ে নিয়ে আমার হাজব্যান্ড চিকেন স্যাটে এনেছে, তো ওটাকে আগে খেয়ে নেব, তারপর আমরা চলে যাব। তো এখন একটু ঠান্ডা পড়ে গেছে, তো বাইরে একটু বেশিই ঠান্ডা লাগবে, যার জন্য আমি একটা চাদর নিয়ে নিলাম, এই যে। তো সোয়েটার পরলে বেশি গরম লাগবে ভিড়ের মধ্যে মেলাতে, তো তার জন্য এই যে চাদরটা আমি গায়ে নিয়ে নিয়েছি। আর টোটোতেও চেপে পড়েছি, তো টোটোতে করে আমরা চলে যাচ্ছি ফার্স্ট, তারপর কাকিমা, আমার দেওর আর আমার যা, তিনজনে মিলেই আমরা যাব একসঙ্গে ঠাকুর দর্শনে। তো এই যে হচ্ছে আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে রাধা মাধব মন্দির, ঠিক আছে। তো রাধা মাধব এসেছে এখানে, মানে প্রতি বছরই আসেন এখানে বেড়াতে। তো তার জন্য রাধা মাধব দর্শনে গেলাম। 2 দিন, মানে 2.5 দিন থাকে আর কি। তো আগের দিন আসা হয়নি, পরশু দিন এসছিল, তো আগের দিন যায়নি, পরশু দিনও যায়নি। তো কালকে চলে যাবে রাধা মাধব, তো যার জন্য চলে আসলাম আমরা আজকে। তো আমাদের কপালটা এত ভালো ছিল, আরতিটা যাক দেখার সুযোগ হলো আমাদের। তো এত পরিমাণে ভিড়, বুঝতে পারছো কী পরিমাণে ভিড় হয়েছে। তো যখন যাবো আর কি ভিতরে দর্শন করতে, তো গেটটা লাগিয়ে দিয়েছি, মানে ঠাকুরের সেবা চলছিল। তো সেবা হওয়ার পর আবার গেট খুলবে, তো তখনই আমরা দর্শন করব। কিন্তু বুঝতে পারছি না যে এই ভিড় ঠেলে আমরা কিভাবে সামনের দিকে এগোবো। এই যে খোলা হয়ে গেছে, তো এখন আরতি চলছে, তো আরতিটা মিটে যাক, তারপর ঠাকুর প্রণামে যাব। কিন্তু এত পরিমাণে ভিড়, আমার চুলগুলো আর চাদরগুলো টেনে খুলে দিচ্ছে, মানে এত গরমও করছে ভীষণ। এত ভিড়ের মধ্যে চারিদিক ধরো ঘেরা আছে না, যার জন্য বেশি গরম করছে। তো আমি চাদরটাকে খুলে হাতে ধরলাম, নইলে এত ভিড় চাদর আমি সামলাতে পারছি না। তো এরপর প্রণাম টনাম করে নিয়ে আমরা বাইরে, এই যে আরতির যে তাপটা হয়, সেই আরতির তাপটা নিয়ে নিলাম প্রদীপের। আর আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম, প্রচণ্ড গরম লেগেছে ভিড়ের মধ্যে। আর আমার টুলগুলোর অবস্থা বুঝতেই পারছো, প্রথমেই তো তোমাদের বললাম যে চুলগুলো টেনে বের করে দিয়েছে। আর এই যে কাকিমা কিনে আনলো, পাঁপড় কিনতে গেছিলো, তো দোকানে পাঁপড় টাপড় কিচ্ছু নেই, এখানে একটাই দোকান। আসলে অন্যদিকে মেলা বসেছে, তো অনেক মেলা বসে, তো আজকে বসেনি। তো পাঁপড় পাইনি, তো কী করবে, লবঙ্গ লতিকা আর গজা কিনে আনলো। তো আমরা একটা করে সকলে মিলে খেয়ে নিলাম। আর আমার মেয়ের তো মিষ্টিতে অ্যালার্জি, খাবে না। তো যাই হোক, তারপর বাড়ি চলে আসলাম আমরা দেখে। তো আমরা টোটোটা ফার্স্ট গ্যারেজ করে দিলাম বাড়িতে, গ্যারেজ করে আবার এক জায়গায় হেঁটে হেঁটে চলে আসলাম, আর আমাদের বাড়ির কাছেই, তার জন্য হেঁটে আসলাম। আর মেলা তো প্রচণ্ড ভিড়, যেখানে টোটোরা রেখে সেফটি নয়, যার জন্য বাড়িতে ভরে দিয়ে তারপর আমরা চলে আসলাম গান শুনতে। তো মেলাতে আমার যা বললো যে চলো আজকে অর্কেস্ট্রা আছে, তো গান শুনতে যাব, যার জন্য চলে আসলাম। এই যে অলরেডি গান আরম্ভ হয়ে গেছে। তো দর্শকের ভিড়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড় হয়েছে। তো গান হচ্ছিল, অনেকগুলো গান হওয়ার পরে আবার একটা ডান্স দিল, যাতে সকলের মনটা একটু ভালো হয়। গান শুনতে শুনতে একঘেয়ে বোরিং হয়ে যায় সকলে। তো আমরাও দু একটা মানে অনেক কটা গান শুনলাম, আর একটা দুটো ডান্স দেখে চলে আসলাম, বাড়ি চলে যাচ্ছি। তো মানে বাড়ি যেতে যেতে আমরা যাকে আর দেওরকে একটু চৌরাস্তার মোড়ে এগিয়ে দিলাম, কারণ ওদের বাড়িটা আমাদের থেকে একটু দূরে, তো যার জন্য ওদেরকে একটু এগিয়ে দিলাম। তো এখানেই আজকের মতো ভিডিওটা স্টপ হয়ে গেল, টাটা।